আমি গতকাল একটা পোস্ট করছিলাম, আপনাদের আমার সম্পর্কে যা কিছু জানার আছে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি একটা কিউএনএ ভিডিও তৈরি করবো। সো অনেক কমেন্ট আসছে, তো সেই কমেন্ট গুলোর আজকে অ্যান্সার করবো। তো সব থেকে বেশি কমেন্ট আসছে, ভাই আপনি কি রিলেশন করেন? আস্তাগফিরুল্লাহ, হারাম কখনো সাপোর্ট করি না এবং করবো না। তবে আমি যথেষ্ট চেষ্টা করতেছি এস্টাবলিশড হওয়ার বা বিয়ে করার আর কি। বিয়ে করতে গেলে তো অবশ্যই আপনাকে সামর্থ্যবান হতে হবে। তো নেক্সট কোশ্চেন যেটা সব থেকে আসছে, আমার বাসা কোথায়? বেসিক্যালি আমার বাসা নীলফামারী জেলায়, নীলফামারী জেলার জলঢাকা থানায় আমার বাসা। রংপুরে আমি মেসে থাকি, পড়াশোনা করি, ফটোগ্রাফি চলে, প্লাস অ্যানাদার কাজ তো আছে। আফসানা মিম কমেন্ট করছে, ভাই আপনি পঞ্চগড় কখনো আসছিলেন? আমার কখনো পঞ্চগড় যাওয়া হয়নি, কিন্তু যাওয়ার প্ল্যান আছে। কাঞ্চনজঙ্ঘা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় নাই। আরাফাত সরকার কমেন্ট করেছে, কিছুদিন পরে বগুড়া থেকে জলঢাকায় আসতেছি। সো ভাই আসো, দেখা হবে। আমাকে ইনবক্সে মেসেজ দিবা। এনি ফটোশুটের জন্য আমার বায়োতে নাম্বার দেওয়া আছে। সো আপনারা বায়োর নাম্বারে আমাকে ডিরেক্ট ফোন করবেন, তাহলে আর কি ডিরেক্ট পাবেন। সো অনেকের প্রশ্ন যে আমার মেসেজ দিলে রেসপন্স পায় না। ভাই আমি অযথা কথা বলি না, মানে সময় অনেক মূল্যবান ভাই। আর কেউ আমার কাছে টাকা যদি চায় টাকা দিয়ে দিতে রাজি, কিন্তু নিজের সময়, মূল্যবান সময় আমি কখনো কাউকে দিতে রাজি না। সো একজন কমেন্ট করছে, ভাই আপনার সাথে দেখা করতে চাই। তো আমি বেসিক্যালি নর্মালি কারোর সাথে এইভাবে দেখা করি না, কারণ সময় অনেক মূল্যবান। ফরহাদ ইসলাম লিখছে, গার্লফ্রেন্ডের নাম কি ব্রো? সো আমার কোনো গার্লফ্রেন্ড নাই, ছিল একজন পছন্দের মানুষ ছিল। সো নাই বলি, তার কথা নাম বলতে বদনাম হয়ে যাবে। একটা ফেমাস কোশ্চেন যে ভাই এখানে আসেন ওখানে আসেন, মানে আমার বাংলাদেশ ঘোরার অনেক ইচ্ছা আছে। তো আপনারা কমেন্ট করবেন কোন জেলায় যাবো নেক্সটে। আমি যদি ফ্রি থাকি অবশ্যই স্ট্রিট ফটোগ্রাফি হবে, কিন্তু ওইভাবে নির্দিষ্ট কেউ আমাকে মেসেজ দিল যে নির্দিষ্ট কারো ওইভাবে আমি ছবি তুলি না। হঠাৎ করে আমি যদি তুলতে তুলতে আপনার কাছে চলে যাই, সো আপনার তুলে দিব, জাস্ট এতটুকুই। তো একজন কমেন্ট করছে, ভাই আপনার কাছে কি ক্যামেরা আছে এবং ক্যামেরাগুলোর দাম কত? তো বেসিক্যালি এখানে আছে একটা 200D Mark II, আর অল সেটআপ পড়ছে মেবি 70,000 টাকার মতো। আর যেই ক্যামেরা দিয়ে ভিডিও দিচ্ছে এটা 1,10,000 টাকা। আর একটা আছে 700D 50mm, ওটা 55,000 টাকার মতো পড়ছে। তারপর কমেন্ট করছে, তোমার বয়স কত? আমার বয়স 18। আর কোন ক্লাসে পড়াশোনা করো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি, এবার পরীক্ষার্থী, 3 মাস পর আমার এক্সাম। তোমার ফটোগ্রাফার হওয়ার পিছনে রহস্য? তো বেসিক্যালি ফটোগ্রাফি শুরু আমার একটা ফ্রেন্ড সহ আমি শুরু করছিলাম। আচ্ছা, আমার বেসিক্যালি লেন্সের টাকাটা আমার ছিল, আর ওর ছিল বডির টাকাটা। সো এইভাবে আমরা দুইজনে ফটোগ্রাফি শুরু করি। শেয়ারে কাজ করতাম, করতে 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 একটা সময় ও ক্যামেরাটা ফুললি আমার কাছে সেল করে দেয়। তো পরবর্তীতে আমি ওটা কিনে নেই। তো শুরু করতে করতে প্রথমে আমার একটা ক্যামেরা হইলো, তারপর 2টা 3টা, এইভাবে আপনাদের ভালোবাসায় আজ এত দূর। একজন কমেন্ট করছে, বয়স কত? আমার বয়স হইলো 18। আর তোমার ফটোগ্রাফার হওয়ার ফার্স্টের দিক কেমন ছিল? তো ফটোগ্রাফার হওয়ার শুরুর দিকটা মোটেই ভালো ছিল না। প্রথমের দিক কাজ পাওয়া অনেক টাফ হয়ে যাইতেছে, কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম। নিজের প্রতি আমার প্রচুর কনফিডেন্স ছিল যে আমি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবো। প্রিয় রং কি? প্রিয় রং ব্ল্যাক কালার, আমি এটা পড়ছি। তো ব্ল্যাক কালারের যেহেতু কথা আসলো, সেই পাঞ্জাবিটার কথা বলি। তো অনেকে এই পাঞ্জাবিটার বিষয়ে জানতে চাইছি যে পাঞ্জাবিটা কত টাকা নিচ্ছি। তো ভাই এটার দাম বেশি না, আমি একদম গরিব মানুষ, ফটোগ্রাফার মানুষ, কত আর দাম হবে। আমি এটা বেসিক্যালি রংপুরের ফুটপাথ থেকে কিনছিলাম। এটার দাম বেশি না, এটার দাম হইতেছে মাত্র 2300 টাকা নিছিল আমার কাছে।